আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি বানাবো বাঁধাকপির ঘন্ট, তাও আবার খুব সহজ পদ্ধতিতে। একদম রোজগার খাওয়ার জন্য আমরা যেরকম রেসিপি বানিয়ে থাকি, একদম সহজ সাধারণ সেরকমই আজ আমি বানাবো বাঁধাকপির ঘন্ট। তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা রান্নাটা সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। ফোড়নে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সব কিছু একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েও একটু হালকা লাল করে ভেজে নেব। আপনারা কে কে বাঁধাকপি খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কে বাড়িতে এরকমভাবে বাঁধাকপি বানিয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দেখুন পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলা না ধরে যায় আর টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। দেখুন বেশ মশলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলু। আমি বাঁধাকপিটা আগেই নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাঁধাকপি বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু বাঁধাকপিটা আগে থেকেই বেশ ভালোভাবে সিদ্ধ করা ছিল, তাই বেশি পানি দিলাম না, অল্প পানি দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যাতে সব কিছু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এলাম, সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির ঘন্ট। ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়েও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির ঘন্ট। আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সহজ সাধারণ একদম হালকা মশলায় বানানো এই রেসিপি খেতে খুবই সুন্দর হয়। এবার এটা পরিবেশনের জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।